ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামার বুস্টার। আমি প্রবীর স্যার, তোমাদেরকে আজকে আমি প্যাসেজ ট্রান্সলেশন করাবো। দেখো, প্যাসেজ ট্রান্সলেশন করতে গেলে তোমাদের প্রথমে কী করতে হবে সেটা হচ্ছে পুরো প্যাসেজটাকে ভালোভাবে পড়ে নিতে হবে। দেখো, পড়ে নেবার পর আমি এটাকে পড়িয়ে নিয়েছি, তোমরাও পড়ে নেবে এটাকে। এবার দেখো প্রথমে কী আছে, মাছ ধরা আমার শখ। তাহলে এখানের মধ্যে দেখো মাছ ধরা আমার শখ, তাহলে মাছ ধরা ইংরেজি জানতে হবে। দেখো, ফিশ মানে মাছ ধরাও হয়, ঠিক আছে। ক্যাচ ফিশ এইটা মানেও মাছ ধরা হয়। তুমি যে কোনো একটা লিখতে পারো, ধরো যে কোনো একটা লিখলে, তাহলে আমি কী বলবো, ধরো মাছ ধরা আমার শখ ইংরেজি কি, হবি। তাহলে সেক্ষেত্রে কী করতে হয়, তাহলে ফিশিং মানে মাছ ধরা, ফিশিং মানে মাছ ধরা, FISHING, ফিশিং মানে মাছ ধরা। আচ্ছা, এটাকে একদম আমি কি করে দিলাম, জেরান্ডের মতো করে দিলাম। ধরো সুইমিং, SWMING, দেখবে আমরা একটা সেন্টেন্স করি, সুইমিং ইজ ভেরি গুড এক্সারসাইজ। সেরকম এইটা হচ্ছে যখন দেখবে ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ হবে, যখন ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ হবে, হয়ে গিয়ে সেটা নাউনের মতন কাজ করবে, তখন সেটাকে আমরা কি বলি, জেরান্ড বলি। তাহলে এখানে কি হবে, এখানের মধ্যে ফিশ মানে হচ্ছে কি, ফিশ মানে হচ্ছে মাছ, তার সঙ্গে আইনি যোগ করে দিচ্ছি, তাহলে কি হয়ে যাচ্ছে, ফিশিং। তাহলে এটা একটা নাউনের মতো কাজ করছে, তাহলে ফিশিং, FISHING, ফিশিং হলো ইজ মানে হয়, তাহলে ফিশিং ইজ মানে মাছ ধরা আমার শখ, ফিশিং ইজ মাই মানে আমার হবি, HOBBY, হবি। নিশ্চয়ই কারো ডাউট থাকার কথা নয়, ফিশিংটা কেন আমি ব্যবহার করলাম, ইউজ করলাম, এটাকে নাউন হিসেবে কাজ করছি, এটাকেই সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট হয়ে যাচ্ছে, এটা ভার্ব হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমি পেয়ে গেলাম। তাহলে ফিশিং ইজ মাই হবি, এটা হচ্ছে জেরান্ড হিসেবে কাজ করছে। তাহলে কি, যেমন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিয়ে নাউনের মতো কাজ করলে সেটাকে বলা হচ্ছে জেরান্ড। দেখো তারপরে নেক্সট যেটা আছে হচ্ছে, আমি সাধারণত বড়শি দিয়া মাছ ধরি। বড়শি মানে নিশ্চয়ই জানো, তোমাদের নতুন করে বলার কিছু নেই। তাহলে আমি সাধারণত বড়শি দিয়া, সাধারণত, তাহলে আমি কে কাজটা করছে, আমি করছি, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট হলো আই। আমি সাধারণত কি করছি, ইউজুয়ালি, USUALLY, ইউজুয়ালি মানে আমি সাধারণত। কী দিয়ে মাছ ধরি, ধরো মাছ ধরা ইংরেজি কী লিখলাম, ফিশও লিখতে পারো অথবা ক্যাচ। ইউজুয়ালি ক্যাচ, CATCH, ক্যাচ আমি দু রকমভাবেই দেখাবো। ইউজুয়ালি ক্যাচ ফিশ, FISH, ফিশ কিসের দ্বারা, বড়শি দেওয়া, ইংরেজি জানতে হবে, উইথ মানে দ্বারা, উইথ কিসের দ্বারা, উইথ হুক, HOOK, হুক। তাহলে আই ইউজুয়ালি ক্যাচ ফিশ উইথ হুক। তাহলে হলো এটা হচ্ছে সাবজেক্ট হলো, এইটা ভার্ব হলো, আর এইটা পুরোটা হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে আমি সাধারণত বড়শি দিয়া মাছ ধরি। দেখো নেক্সট, বড়শি দিয়া মাছ ধরিতে ধৈর্যের প্রয়োজন হয়। তাহলে বড়শি দিয়া মাছ ধরতে ধৈর্যের প্রয়োজন হয়। তাহলে ধৈর্য ইংরেজিকে লিখতে হবে পেশেন্স, এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, তাই তো। তাহলে PATIENCE, প্রেসেন্স। কার প্রয়োজন হয়, একজনের প্রয়োজন হয়। এখানে দেখবে উজ্জ আছে, কি উজ্জ আছে মানে নেই, অমিট হয়ে আছে কি, সাবজেক্টটা, মানে একজনের ধৈর্যের প্রয়োজন হয়, আমি সেই জন্য এটা প্যাসিভে করছি। তাহলে পেশেন্স ইজ নিডেড, NEEDED, নিডেড। তাহলে পেশেন্স ইজ নিডেড, কি প্রয়োজন হয়, পেশেন্স মানে ধৈর্য প্রয়োজন হয়, ইজ নিডেড কিসের জন্য, টু ক্যাচ ধরতে, ফিশ, FISH ধরতে, ফিশ কি দিয়ে, ধরো উপরেরটা আমি মুছছি, তাহলে পেশেন্স ইজ নিডেড টু ক্যাচ ফিশ উইথ, ওপরে লিখছি আমি, উইথ হুক, বড়শি দিয়া মাছ ধরতে
ধৈর্যের প্রয়োজন হয়। তাহলে কিসের প্রয়োজন হয়? ধৈর্য। তাহলে এইটা আমি এইরকমভাবেও করতে পারি, পেশেন্স ইজ নিডেড টু ক্যাচ ফিশ উইথ হুক, এটা হচ্ছে প্যাসিভে করতে পারি, অথবা আমি অ্যাক্টিভেও করতে পারি। আমি অ্যাক্টিভটা দেখাচ্ছি। তাহলে দেখো এখানে নেই যেহেতু, তাহলে ওয়ান লিখে দিই, ওয়ানটা লিখে দিলাম, ওয়ান রিকোয়ার্ড, ধরো রিকোয়ার্ড মানে প্রয়োজন আর কি, REQUIRES, রিকোয়ার্স, REQUIRES, রিকোয়ার্স মানে একজনের প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? ওয়ান রিকোয়ার্স পেশেন্স, PA, এটা অ্যাক্টিভে দেখাচ্ছে, PATIENC, তাহলে ওয়ান রিকোয়ার্স পেশেন্স টু ক্যাচ, ধরতে, TCH, ক্যাচ, ফিশ, FISH, ফিশ, কিসের দ্বারা? উইথ হুক, HOOK, হুক। তাহলে ওকে, ওয়ান রিকোয়ার্স পেশেন্স টু ক্যাচ ফিশ উইথ হুক, মানে একজনের প্রয়োজন হয় কি? ধৈর্যের প্রয়োজন হয়। টু ক্যাচ, ধরতে মাছ ধরতে, ফিশ মাছ ধরতে, উইথ হুক। দেখো তারপরে নেক্সট, একটি ভালো মাছ ধরলে আনন্দ পাওয়া যায়। তাহলে একটি ভালো মাছ ধরলে আনন্দ পাওয়া যায়, কে পায়? একজন পায়। তাহলে কি হবে? ওয়ান গেটস, দু ধরনের ভাবে দেখাচ্ছি। ওয়ান গেটস, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হচ্ছে কি হয়েছে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। তাহলে ওয়ান গেটস মাচ প্লেজার মানে হচ্ছে আনন্দ, PLEASURE, তাহলে ওয়ান গেটস মাচ প্লেজার ইফ, যদি, হি অথবা সি, যা ইচ্ছা হবে, সি কি করে? ধরলে, ক্যাচেস, CATCHES, ক্যাচেস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য। তাহলে ইফ হি অর সি ক্যাচেস গুড ফিশ, ভালো মাছ, হলো। এইরকমভাবেও করতে পারো। অথবা আমি আরেকটা দেখাচ্ছি, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ওয়ান গেটস মাচ প্লেজার, একজন হচ্ছে খুব মাছ মানে খুব আনন্দ পায়, ইফ হি অর সি ক্যাচেস গুড ফিশ, যদি সে ভালো মাছ ধরে। এইরকমভাবেও করতে পারো। অথবা আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, ওয়ান ক্যান হ্যাভ মানে আজ থাকা আর কি, ওয়ান ক্যান হ্যাভ মাচ প্লেজার, PLEASURE, প্লেজার। তাহলে ওয়ান ক্যান হ্যাভ মাচ প্লেজার, একজন খুব আনন্দিত হয়। ইফ, যদি, দেখো প্যাসিভে দেখাচ্ছি এবার, গুড, কে ধরেছে তো জানি না, গুড ফিশ, FISH, ফিশ, ইফ গুড ফিশ ইজ, উপরে লিখছি, ইজ কি করা হয়? কট, CAUGHT, কট। তাহলে ওয়ান ক্যান হ্যাভ মাচ প্লেজার্স ইফ গুড ফিশ ইজ কট, কার দ্বারা? বাই সামওয়ান, তাই তো, ওইটা জানি না কার দ্বারা। তাহলে তারপরে নেক্সট দেখো, এটি ভাষায় প্রকাশ করা যায় না, তাহলে কারো দ্বারা প্রকাশ করা যায় না, তাহলে এটাও প্যাসিভে হবে। তাহলে ইট ক্যান নট বি এক্সপ্রেসড, প্রকাশ করা ইংরেজি, PRESSED, ইট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, WORDS, তাহলে ইট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, মানে ভাষায় প্রকাশ করা যায় না। এটা প্যাসিভে করা হলো। বাই সামওয়ানটা লিখছি না,
তাহলে ইট ক্যান মানে পারা, তাহলে ইট ক্যান নট বি এক্সপ্রেসড ইডি যোগ করতে হলো প্যাসিভে আছে বলে, তাহলে ইট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস মানে ভাষাতে প্রকাশ করা যায় না। আমার বড় ভাই জাল দিয়ে মাছ ধরে, তাহলে আমার বড় ভাই জাল দিয়ে মাছ ধরে। দেখো এই ক্ষেত্রে কি করতে হবে, আমার বড় ভাই ইংরেজি কি, এখানে সাবজেক্ট কোনটা, আমার বড় ভাই কি দিয়ে, বড় ভাই জাল দিয়ে মাছ ধরেন, তাহলে মাই এল্ডার এল্ডার ব্রাদার ব্রাদার, মাই এল্ডার ব্রাদার কি করেন, আমার বড় ভাই, আর মাই এল্ডার ব্রাদার ক্যাচেস ক্যাচেস ফিশ FISH, অথবা মাই এল্ডার ব্রাদার ফিশেস উইথ কিসের দ্বারা, উইথ নেট NET, দুটোর মধ্যেই একটা করতে পারো, মাই এল্ডার ব্রাদার ফিশেস FISHES ফিশেস উইথ নেট, ফিশ মানেও মাছ ধরা, অথবা মাই এল্ডার ব্রাদার ক্যাচেস ফিশ উইথ নেট, এইটাও লিখতে পারো, যে কোনো একটা। তারপর নেক্সট দেখো, তিনি আনন্দ পান, তাহলে তিনি বলতে কি, তিনি কি পান, হি গেটস মানে পাওয়া, GETS গেটস, প্লেজার মানে আনন্দ পাওয়া, PLEASURE প্লেজার। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যইভাবে কমেন্টে জানাবে, আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য সকলকেই ধন্যবাদ।